करा देंगे। जिस रोज नबी अपना दीदार करा देंगे, कि जिस रोज नबी अपना नबी अपना दीदार करा देंगे, तो सरकार कलीमी पर, सरकार कलीमी पर हम जान लुटा देंगे। सरकार कलीमी पर हम जान लुटा देंगे। प्यार से बोलिए सुभान अल्लाह। कि गर पूछे कोई तुझसे क्या दूल्हा मियां देंगे, वाह सुभान अल्लाह। गर पूछे कोई तुझसे क्या मसरूर मियां देंगे, के गर पूछे कोई तुझसे गर पूछे कोई तुझसे क्या मसरूर मियां देंगे, तो कह देना कि उंगली को पकड़ करके, उंगली को पकड़ करके आका से मिला देंगे। तकबीर, नाराए तकबीर, नाराए रिसालत। आका से मिला देंगे। सरकार कलीमी पर हम जान लुटा देंगे। बस आखिरी बंद प्यार से बोलिए सुभान अल्लाह। सुभान अल्लाह। सरकार कलीमी पर जो उंगली उठाएगा, सरकार कलीमी पर जो उंगली उठाएगा, कि सरकार कलीमी पर सरकार कलीमी पर जो उंगली उठाएगा, तो हम ऐसे मुनाफिक को दुनिया से मिटा देंगे। हम ऐसे मुनाफिक को दुनिया से मिटा देंगे। सरकार कलीमी पर हम जान लुटा देंगे। बिरादर हजरत गेरामी फरमाइश तो अनेक আছে, আমি ধীরে ধীরে ওই জায়গায় যাব যেখানে বলছিলাম। শুনুন, আমি বলতেছিলাম আল্লাহ তাবারাক ওয়া তাআলা পরওয়ারদিগারে আলম কোরআন পাকের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলছেন আমার নিকটে সবচাইতে মনোনীত পছন্দনীয় ধর্ম হলো ইসলাম, আর আমরা ইসলাম ধর্মের লোক। তো বিরাদার বলছিলাম মুসলমান বললেও নেকি পাই, শুনলেও নেকি পাই, দেখলেও নেকি পাই, চললেও নেকি পাই, এমনকি মুসলমান হাসলেও নেকি পাই। জোরে বলুন। আব আমি এখানে বলছিলাম না, ফজরের নামাজ আদায় করার পরে ফজর থেকে জোহর পর্যন্ত আপনি ফজরের নামাজ আদায় করে আপনার দিলের মধ্যে এটাই আশা বা আকাঙ্ক্ষা, চাহাত যে আল্লাহ যদি আমাকে হায়াতে রাখে, বেঁচে থাকি, তো জোহরের নামাজ ইনশাআল্লাহ আদায় করব। তো আমার নবী বলেন এই ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত মধ্যবর্তী মাঝখানে যতটুকু জায়েজ কাজ করবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রত্যেকটা কাজের বিনিময়ে আপনার আমলনামাতে নেকি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জোহরের নামাজ আদায় করলেন, এবার জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত, আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত, মাগরিবের নামাজ আদায় করলেন, মাগরিব থেকে এশা পর্যন্ত, এশা থেকে নিয়ে ফজর পর্যন্ত আমরা কি করি?
খানা খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়ি। আল্লাহু আকবার কবীরা। ইসলাম এই ধর্মের নাম। নামাজে এশার পর কোন মুসাল্লি যখন ঘুমের বিছানায় ঘুমিয়ে যায়, তার দিলের মধ্যে ইরাদা থাকে, আল্লাহ যদি হায়াতে বেঁচে থাকি আবার ফজরের নামাজ আদায় করব, তো নবী আমার বলেন ওই বান্দায়ে খোদা ঘুমিয়ে থাকবে, তার ঘুমের কারণে আল্লাহ নেকি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শর্ত আপনার দিলের মধ্যে ইরাদা হবে এশা থেকে নিয়ে বেঁচে থাকলে জেগে আবার ফজরের নামাজ আদায় করব, ঘুমটাও ইবাদতে পরিণত হবে। আপ বলবেন যে মাওলানা একটা কথা বুঝতে পারলাম না। বলে সেটা কি? বলে সেটা হলো যে মুসলমান দেখলে নেকি পায়। জি হ্যাঁ, দেখলে নেকি পায়। যেমন আমার নবী বলেছেন কোরআন পাককে ভালোবাসার নজরে তাকিয়ে দেখলে নেকি পাওয়া যায়। কোরআনকে ভালোবাসার নজরে তাকিয়ে দেখলেও নেকি পাওয়া যায়। আগে বাড়েন, নিজের মায়ের বাবার চেহারার দিকে ভালোবাসার নজরে তাকিয়ে দেখবেন নেকি পাওয়া যায়। আর মায়ের ফজিলতের ব্যাপারে আল্লাহর প্রিয় হাবিব বলেন, যদি কোনো বেটা নিজের মা জননীর চেহারাকে ভালোবাসার নজরে তাকিয়ে একবার দেখে, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা ওই বেটার আমলনামাতে একটা কবুল হজের নেকি দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত গেরামি নিজের শাইখের চেহারা দেখেন, নেকি পাওয়া যাবে। আল্লাহু আকবার। আলিমে দ্বীন যারা উলামায়ে আহলে সুন্নাত হাক্কানি আলিমে দ্বীনের চেহারা দেখলেও নেকি পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখলে নেকি পেলেন, বসে আছেন নেকি পাচ্ছেন, শুনছেন। আপনার যতটা ইসলামিক আলোচনা শুনবেন এবং কোরআনের তেলাওয়াত শুনবেন, তো আপনার নামায়ে আমলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নেকি দান করবেন। একটু আগে বাড়ি, আমরা বুঝতে পারলাম না যে মুসলমান হাসলে কিভাবে নেকি পায়, তাই না? হাসলে কিভাবে নেকি পায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলির মধ্যে একটি সুন্নত আছে বাপ, আল্লাহু আকবার, যাকে মুচকি হাসি বলা হয়। চেহারা দেখে বুঝতে পারা যাবে লোকটা হাসছে। আল্লাহ আল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুস্কুরাহাতকে দেখে ওই তরিকায় যদি কেউ হাসতে পারেন, আপনার চেহারা দেখলে বুঝতে পারা যাবে আপনি হাসছেন। আল্লাহ আল্লাহ। এই হাসিকে মুচকি হাসি বলে, আর মুচকি হাসি হাসাটা দয়ার নবীর সুন্নত। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি মুচকি হাসি হাসবেন, এ মোবাইল ওয়ালা তোদেরই আজ ওষুধ করছি, দাঁড়া। হযরতে গেরামি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখুন হুজুর আলে নবী আওলাদে আলী কে বরণ করে নেওয়া হচ্ছে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আওলাদে আলী জিন্দাবাদ, গুলশানে কলিমি জিন্দাবাদ, গুলশানে কলিমি জিন্দাবাদ, কলিমি দুলহা জিন্দাবাদ, কলিমি দুলহা, জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ। ব্রাদার, যাই হোক, কমিটির লোকেরা মিলে হুজুরকে বরণ করে নিলেন আলে নবীকে। ব্রাদারানে ইসলাম, মুআজ্জাজ, মুস্কুরিয়ে হাসা, মুচকি হাসাটা নবীর সুন্নত। আর নবীর সুন্নত আদায় করলে নেকি পাওয়া যাবে কিনা? তো মুচকি হাসি হাসতে শিখেন। আল্লাহু আকবার। পীরে তরিকত রাহে रहबरे শরিয়ত হুজুর সৈয়দি মুর্শিদি সৈয়দ খাজা মাসরুর মিয়াঁ কলিমি আলাইহি রহমত ওয়া রিদওয়ানের চলা নবীর সুন্নত তরিকায়, বলা নবীর সুন্নত তরিকায়। হযরতে সৈয়দি সরকার মাসরুর মিয়াঁ কলিমি আলাইহি রহমত যখন বসে থাকতেন, তো দেখে মনে হতো মুহাম্মাদের দাল বসে আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরতে গেরামি আলে নবী আওলাদে আলী সৈয়দি সরকার মাসরুর মিয়াঁ আরাম করতেন, তো আল্লাহু আকবার, নবীর সুন্নাত তরিকায় আরাম করতেন। চলতেন বলতেন তো নবীর সুন্নাত তরিকায় আমল করতেন। নবীর সুন্নতে আমল করে গোটা পশ্চিমবঙ্গকে বাঁচিয়ে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইয়া আলী জিন্দাবাদ। ব্রাদার, আব একটি কথা, আমি গত পরশুদিন, মানে গতকাল নয়, তার আগের রাত্রে আপনাদের এলাকায় মিল্কি নতুন টোলাতে
অনেকে ছিলেন, দেখতে পাচ্ছি অনেক চেহারা, অনেকে ছিলেন ওখানে। কয়েকটা প্রশ্নমূলক কথা রেখেছিলাম। আজকে আমরা এখানে হাজির হয়েছি আলে নবীর মহব্বতে, নবীর মাহফিলে। ইনশাআল্লাহ আমি ওদিকেও নিয়ে যাব। তবে আজকের এই জলসা রাখা হয়েছে, আমাকে এই জলসার সেক্রেটারি, মসজিদের সেক্রেটারি সাহেব বললেন যে হযরত, আমরা আমাদের মসজিদকে নতুন করে শহীদ করব, আবার শহীদ করে নতুন মসজিদের ভিত হুজুরকে নিয়ে রাখবো। বড় ভালো ইরাদা, জায়গাও শর্ট হচ্ছে মাশাআল্লাহ। এই মসজিদ আল্লাহর ঘর, এটাকে শহীদ করে নতুন করে আবার তৈরি হবে আল্লাহর ঘর।